বন্ধুরা চলো আজকে তোমাদেরকে সঠিক নিয়মে প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে সেলাই করবো। কাটিংটা আগের দিনে শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। চলো মাঝ বরাবর যে পার্টটা আছে সেটাকে এইভাবে দেখো লাইনিংটা রেখে আগে একটা করে রাফ সেলাই দিয়ে নেবো। গলার নেক থেকে একটা সেলাই দিয়ে নেবো, তারপর সাইডগুলোও সেলাই দিয়ে নেবো। ফাইনালি দেখো সাইডটা সেলাই দিয়ে নিয়েছি আর এক্সট্রা কাপড়গুলো কাট করে নেবো। চলো এবার গলার নেকের কাপড়টাও কাট করে নিই। মাঝ বরাবর একটা কাট করে নিয়েছি, যেহেতু এখানে আমাদের পান গলার শেপ। এবার প্রিন্সেস কাটের দু পার্ট আছে, সেটাও কিন্তু একটা করে রাফ সেলাই দিয়ে নিচ্ছি। যে দিকটা আমি জয়েন করব সেই পার্টগুলো ঠিক জয়েন করে নেওয়ার পর দেখো দুটো দিক দুই দিকে সাজিয়ে নিলাম। এবার এক পার্ট কিন্তু এখন আমরা সরিয়ে রাখবো। সরিয়ে রাখার পর দেখো এই যে পার্টটা আমাদের মহড়ার দিকটা কী সুন্দর মিলে যাচ্ছে, আর নিচের দিকে দেখো 2 ইঞ্চি মতন ফাঁকা রয়েছে। সেটাকে সেই জন্যই আমাদের কোমর থেকে প্রিন্সেস কাটের পার্টগুলো আমাদের জয়েন করতে হয়। এদিকটা মিলিয়ে আমাদের এখন সুন্দর করে সেলাই করে 1/2 ইঞ্চি করে কাপড় নিয়ে কিন্তু সেলাইটি করতে হবে। একদম গা বরাবর নয়, 1/2 ইঞ্চি করে কাপড় নিতে হবে। পারলে আর একটু বেশিও নিতে পারেন। দেখো পুরো একদম এরকম মিলিয়ে সেলাই করে নিয়েছি, কোনো ছোটো বড়ো হয়নি। আর যদি তোমরা টানাটানি করো তাহলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে। ঠিক আরেকটি পার্টও কিন্তু এরকমভাবেই কিন্তু বসিয়ে নেবো, ঠিক প্রিন্সেস কাটের পার্টগুলো। হ্যাঁ, তোমরা কিন্তু এর আগে কাটিং ভিডিওটা যে আমি পোস্ট করছিলাম সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য তোমরা ওখানে বলেছো দিদিভাই সেলাইটা দেখাও। তাই আজ তোমাদের কাছে চলে এসেছি সেলাইয়ের ভিডিওটা নিয়ে। ফাইনালি দেখো দু পার্ট কিন্তু আমার জয়েন করা হয়ে গেল। এবার পেছন পার্টটা এই হচ্ছে আমাদের উল্টো দিক, একটা মাঝ বরাবর কাট করে নিলাম পেছন পার্টটা। দেখো আমাদের লাইনের উপর গলার নেকটা কিন্তু আমি কাট করে নিয়েছি, মেন ফেব্রিক কিন্তু কাট করিনি। তাহলে কী হয়, এখন আমাদের যে রাফ সেলাইটা দেবো তাহলে দিতে কিন্তু খুব সুবিধাটা ভালো হয়। এবার দেখো এইভাবে রাফ সেলাই গোল করে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নেবো। ঠিক দু পার্টে একদম দুই দিক দিয়ে ঘুরিয়ে একদম সেলাই করে নিয়েছি। এবার গলার যে এক্সট্রা কাপড়গুলো কাট করে নেবো। চলো এবার টেকেনটা কীভাবে দিতে হয় এটা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে। ঠিক দেখো পুটের গা বরাবর নিয়ে এইভাবে একটা ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে, দিয়ে 4 ইঞ্চি লম্বা নিতে হবে। নিয়ে টেকেনে মোড়ার কাপড়টা নিতে হবে 1/2 ইঞ্চি, দিয়ে কমতে এসে 4 ইঞ্চি থেকে মিলে গিয়ে সেলাইটি করে নিতে হবে। ফাইনালি দেখো আমাদের দুটো টেকেনই কিন্তু আমি দিয়ে নিয়েছি, এদিকে যেরকম দিয়েছি ওদিকেও সেরকম একটা টেকেন দিয়ে নিয়েছি। এবার আমরা বডি দুটো একসাথে জয়েন করব, সামন এবং পেছন পার্ট রেখে নিয়ে সবার প্রথমে আমাদের দুই সাইডটা সোজার দিকে একটা রাফ সেলাই দিয়ে রেখে দিতে হবে দুটো পার্টি। তারপর দেখো আমাদের হুকপুটি করার জন্য আর বুকপুটি করার জন্য মাঝ বরাবর পেছন পার্টটা কাট করে নিলাম। এবার চলো পুটগুলো মুড়ে নিতে হবে। পুটগুলো ঠিক 1/2 ইঞ্চি করে কাপড় নিতে হবে, কিন্তু কম নিলে কিন্তু হবে না, 1/2 ইঞ্চির একটু বেশি নিলে আরও ভালো হয়। পুট তো জয়েন হয়ে গেল। চলো এবার হুকপট্টি আর বুকপট্টি বসানো কাপড় কতটা করে নিতে হবে। যেটা আমাদের হুকের ঘর হবে সেটা নিতে হবে 3 ইঞ্চি চওড়া, আর যেটা হুক বসাবো সেটা নিতে হবে 2 ইঞ্চি চওড়া। চলো লাইলিনও নিতে হবে তার সাথে, কিন্তু লাইলিন আর মেন ফেব্রিক দুটো দেখো একসাথে নিয়ে এইভাবে দুভাজে ফোল্ড করে নিয়েছি, যেটা আমরা 2 ইঞ্চি চওড়া নিয়েছি। সোজা দিকে এইভাবে বসাবো, সোজা টানা একটা সেলাই দেবো, তারপর ঘুরিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পর দেখো এবার আমরা হুকের ঘরেরটা উল্টো দিকে বসাবো। তারপর দেখো এইভাবে সোজা দিকে ঘুরিয়ে নিয়ে একটা মুড়ে আবার ডবল করে দুটো সেলাই দিয়ে নাও। ফাইনালি দেখো হয়ে গেল। আর এখানে কিন্তু কোনো পট্টি বসাবো না, গোল্ডেন কালারের পাইপিং কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি। পানগলাতে দেখো এইভাবে যেরকম পানগলা শেপ আছে সেইভাবে ঘুরিয়েই কিন্তু আমাদের এই পাইপিংটা কিন্তু বসাতে হবে, ঠিক একই নিয়মে। ঠিক এরকম করে ঘুরিয়ে দেখো পাইপিংটা আমি বসিয়ে নিলাম পুরো গলার নেকটাতে। ফাইনালি হয়ে গেছে। এবার চলো মুড়ে নিয়ে এবার পিছন দিকটা ব্যাক সাইডে ঘুরিয়ে নিয়ে এইভাবে লক করে সেলাই করে নিতে হবে। ঠিক একই নিয়মে সেলাইটা করে নেবো, তাহলেই কিন্তু আমাদের পাইপিংটা বসানো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা গলার নেকে কিন্তু আমাদের সামনের দিক আর পেছনের দিক পাইপিং বসানো হয়ে গেছে। আর দেখো ভেতরের টেকেনটা এইভাবে আয়রন করে নিতে হবে। ফাইনাল দেখো ব্লাউজটা আমাদের হয়ে গেছে, হাতাটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো ফাইনাল লুকটা দেখো এরকম স্টাইলের হবে কিন্তু পুরো। আর ছড়ানো পাড়া কেমন লাগলো জানিও, ভালো লাগলো।